আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা গরু যদি খড় এবং ঘাস না খায় তাহলে ওই গরুটা কি মোটা তাজা করা সম্ভব? আপনারা কিন্তু অনেকেই টেনশনে থাকেন, বিশেষ করে আমরা যারা গরু মোটা তাজাকরণ খামারটা করে থাকি বা আমাদের কিন্তু সামনে দুইটা ঈদ আসতেছে, একটা হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এই দুইটা ঈদকে টার্গেট করে আমরা যারা খামার করতেছি আমাদের কিন্তু বর্তমান মেইন যেটা ফোকাস সেটা হচ্ছে গরুকে আমাদেরকে খাওয়াইতে হবে, রেগুলারই খাওয়াইতে হবে। যেভাবেই হোক গরু যেন 3 বেলা বা 2 বেলা সময় মতো খায়। এই যে যে আমাদের টেন্ডেন্সিটা আছে এই টেন্ডেন্সি থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে। কিভাবে বের হয়ে আসতে হবে, কেন বের হয়ে আসতে হবে, এই গরুটার মাধ্যমে আজকে আমি আপনাদেরকে সরাসরি প্রমাণ দেওয়ার চেষ্টা করব। আমি লাস্ট কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে এই গরুটার কিন্তু চোয়ালে দাঁত নাই, গরুটা কি খড় খাইতে পারে না, শুধুমাত্র দানাদারের উপর ভিত্তি করে গরুটা কিন্তু আমার খামারে আছে। অনেকেই হয়তোবা মনে করে যদি কোনো গরু খড় বা ঘাস যদি খেতে না পারে ওই গরুটা বেশি দিন বাঁচবে না বা ওই গরুটা মরে যাবে, ওই গরুটাকে আর মোটা তাজা করা সম্ভব না, ওই গরুটার আর ভবিষ্যতেই নেই, মানে গরুটাকে জবাই করে খেয়ে ফেলতে হবে, এরকম একটা আসলে ব্যাপার স্যাপার। তো আমি আপনাদেরকে বলছিলাম যে এই গরুটার কিন্তু আমি পরিবর্তন করাবো এবং পরিবর্তন করে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে মনে করি যে আমি ওই সময়টা পেয়েছি, বা এই যদি আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাই বিষয়টা, তাহলে আপনারা পুরোপুরি আমার কথার সঙ্গে একটা ক্লিয়ার একটা ধারণা পাচ্ছেন। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আমরা মোটামুটি 25 দিন পূর্বে কিনছি, হয়তো 25 দিন বা 30 দিনের মতোই হবে, মোটামুটি 1 মাস ধরে নেই। তো 1 মাসের ভিতরেই কিন্তু আমাদের খামারে গরুটা এখন যে আমরা যে দানাদার খাবারটা খাচ্ছি এটা কিন্তু একেবারেই সকালে 2 কেজি বিকালে 2 কেজি খাচ্ছে। যেহেতু এটা ডাবল বডি ওয়েটের একটা গরু, বড় বডির একটা গরু, এই গরুকে আমরা সকালে 2 কেজি দিচ্ছি, বিকালে 2 কেজি দিচ্ছি। শুধুমাত্র যে খাবারটা আছে সেটা খাচ্ছে, আর মাঝে মধ্যে 2 একটা খড় মুখে ঢুকায় নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু আসলে কিন্তু খাইতে পারে না। তো গরু পরিবর্তন কতটুকু হলো আমি আপনাদেরকে দেখাই। এর পিছনে দেখুন, একটা গরু যখন আমরা মোটা তাজা করি বা এই ধরনের খামার যখন করি তখন কিন্তু সবচেয়ে বেশি মাংস কিন্তু লাগবে এই জায়গাগুলোতে, তারপরে যেটা শুরু হয় তারপরে লাগবে সামনের দিকে, তারপরে দেখবেন যেগুলো ঢাকে গেছে একটা সময় দেখবেন যে গরু একেবারে হৃষ্টপুষ্ট হয়ে গেছে। এটা আপনারা যারা খামার করেন আপনারা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে গরুর আসলে কোন সময়গুলোতে কোথায় কোথায় মাংসটা লাগার একটা প্রবণতা থাকে। তো শুধুমাত্র যে দানাদার খাওয়ায় আমরা এই গরুটাকে এই মোটা তাজা করলাম বা এই অবস্থায় আমরা নিয়ে আসছি, এর কিন্তু ব্যাপক একটা পরিবর্তন হয়েছে। তো এখান থেকে আসলে তো প্রমাণ হয় বা এখান থেকে তো আসলে আপনারা বুঝতে পারেন বা আপনারা এখান থেকে তো একটা ধারণা নিতে পারেন যে হ্যাঁ, গরু ফ্যাটেনিং এর ক্ষেত্রে আমি অন্যান্য সেকশনের কথা বলবো না, আমি শুধুমাত্র এইটার ক্ষেত্রে আমি এই কথাটা বলতে চাচ্ছি যে যদি আপনি গরু ফ্যাটেনিং করতে চান, এখানে আপনার গরু ঘাস খাইলো নাকি গরু খড় খাইলো কতটুকু সেটার দিকে ফোকাস না দিয়ে আপনি যদি একটা আদর্শ মানের যদি একটা দানাদার খাবার তৈরি করতে পারেন, আমি আপনাদেরকে বলবো না যে আমার কাছ থেকে মেডিসিন বা আমার কাছ থেকেই খাবার নিতে হবে, এটা আমি কখনো বলবো না। শুধু এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনি যদি একটা আদর্শ মানের বা প্রোটিন যুক্ত একটা ভালো প্রোটিন যুক্ত, যেমন আমাদের কিন্তু 22% প্লাস প্রোটিন আছে খাবারে, তো এরকম ধরনের যদি আপনি প্রোটিন যুক্ত যদি একটা খাবার তৈরি করে গরুকে খাওয়াতে পারেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আপনার গরু খড় বা ঘাস যদি নাও খায়, শুধুমাত্র সকালে 2 কেজি বিকালে 2 কেজি এই ধরনের গরুগুলোকে আপনি খাওয়ান, দেখবেন যে গরু পরিবর্তন হয়ে গেছে। আসলে অ্যাক্সিডেন্টলি আপনার খামারে এই ধরনের গরু আসতে পারে, এই ধরনের গরু যে সবাই কিনবে সেটা না, গরুর চোয়ালে দাম নাই এটা তো সবার ক্ষেত্রে বা সবসময় হয় না, এটা 1000 গরু কিনবেন 10টা বা 5টা গরু হতে পারে এরকম। তো এই ধরনের গরুগুলো মোটা তাজা করা সম্ভব। অনেকে কি হয় যে ডিপ্রেশনে পড়ে যায়, একটা গরু কিনে নিয়ে আসলো, গরুর চোয়ালে দাম নাই বা গরু খড় ঘাস খাচ্ছে না, দানাদার ঠিকই খাচ্ছে, হয়তো বা ভাবতেছে যে গরুটা তাহলে মোটা তাজা হবে না। এই যে ভ্রান্তি যে ধারণাগুলো আছে, ভুল যে ধারণাগুলো আছে, এগুলো থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। এই জন্যই মূলত আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে করলাম বা দেখানোর চেষ্টা করতেছি। তো গরুটার যথেষ্ট পরিবর্তন হচ্ছে, আর বর্তমান যেহেতু শীতকাল বা শীতের সিজনটা কিন্তু অলরেডি শেষের দিকে চলে আসছে, তো হয়তোবা আমরা নেক্সট আর কিছুদিনের ভিতরে গরুকে গোসল করাই দিব। আসলে বর্তমান যে গরুগুলো আছে একটাকেও গোসল করানো হয়নি লাস্ট 3 মাস থেকে বা 2 মাস থেকে, একটা গরুকে এখনো গোসল করা হয়নি। আর মোটামুটি গরুগুলার খাওয়া দাওয়া শেষ, ওরা এখন রেস্টে আছে, এই ফাঁকে আমি একটা ভিডিও করে নিচ্ছি, আমিও একটু ব্যস্ত থাকি এখন। তো আসলে দর্শক পরিবর্তনটা দেখুন, এই যে লোম উঠে যাচ্ছে বরাবরের নেই, অন্যান্য গরুর ক্ষেত্রে যা হয় এর ক্ষেত্রেও সেম ওই জিনিসগুলো হবে, লোমটা উঠে যাচ্ছে, গোসল টোসল করাই দিলে এর পরিবর্তনটা আপনারা আরো ভালো বুঝতে পারতেন।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে মূল যেটা সারমর্ম সেটা হচ্ছে যে আপনারা যারা ফ্যাটেনিং করতে চাচ্ছেন, গরু মোটা তাজা করতে চাচ্ছেন, আপনার গরু খড় খাচ্ছে না ঘাস খাচ্ছে বা কি খাচ্ছে, মোলাসেস খাচ্ছে না ইউএমএস খাচ্ছে, সেটার দিকে আপনাদেরকে ফোকাস না দিয়ে একটা ভালো মানের বা একটা বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত একটা আপনারা গরুর জন্য ভালো প্রোটিনযুক্ত একটা খাবার আপনারা সংগ্রহ করতে হবে বা একটা খাবার তৈরি করে আপনাদের গরুকে খাওয়াইতে হবে। তাহলেই কিন্তু আপনারা গরু ভালোভাবে ফ্যাটেনিং করতে পারবেন। তার বাস্তব উদাহরণ হচ্ছে এই গরুটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।